কম সময়ে খুব সহজে পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য দেখো, প্রথমে আমি নারকেলের দুধটা বের করব। তো আমি নারকেল ছোট ছোট করে কেটে মিক্সির জারে একটু গ্রেট করে নিয়েছি। নিয়ে 1 গ্লাস গরম জলে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো, একটা ছাঁকনি দিয়ে আমি নারকেল থেকে দুধটা বের করে নেব। এভাবে কিন্তু খুব সহজে তোমরা নারকেলের দুধ রেডি করে নিতে পারো। তো এখানে দেখো, মালাইকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছের খোলাটা আমি ছাড়াইনি, এমনি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে খোলাটাও ফেলে দিতে পারো। আর লেজের দিকে যে শক্ত অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। তো তোমাদের দেখানোর জন্য এখানে একটা আমি রেখেছিলাম। আর পিঠের দিকে একটু কেটে আমি কালো অংশটা ফেলে দিয়েছি, যে নোংরা থাকে কালো অংশটা। তো সেটা ফেলে দিয়ে এখন চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ভাজবো চিংড়ি মাছগুলো। তো ভাজা রেখে এখানে একটা আমি পেস্ট করে নেব। তো দেখো, 1 চামচ আমি সাদা সর্ষে, হাফ চামচ আমি কালো সর্ষে দিয়েছি, আর 4 চামচ আমি দিয়ে দেবো পোস্ত। আর পোস্তর ভাগটা এখানে আমি বেশি দিয়েছি, তার জন্য কিন্তু কোনো তিতা থাকবে না। আর এখানে 6টা কাজু বাদাম দিয়ে আমি জল দেওয়ার আগে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এভাবে জল দেওয়ার আগে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে সর্ষে পোস্ত কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়। তারপর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে দেখো আমি পেস্ট করে নিয়েছি। তো আমার পেস্ট করা রেডি হয়ে গেছে। এখন কড়ার মধ্যে তেল দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর আমি চিংড়ি মাছের মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিয়ে ভাজবো। আর পরে কিন্তু এই তেলটা আমি মালাইকারিতে দেব। আর এই চিংড়ি মাছের তেলটা মালাইকারি দিলে স্বাদ কিন্তু অপূর্ব হয়। আর চিংড়ি মাছগুলো কিন্তু মিডিয়াম আঁচে আমি হালকা নাড়াচাড়া করে ভাজবো। বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা পাওয়া যায় না। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো রান্না করার জন্য। আজকের আমি রেসিপিটা সর্ষের তেলেই করছি। এখানে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এখানে আমি চিংড়ির পরিমাণ অনুযায়ী এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। তোমরা পেস্টের বদলে এখানে ঝিরি করে পেঁয়াজটা কেটেও দিতে পারো। তো তারপরে এখানে একটু নাড়াচাড়া করে হাফ চামচেরও কম আমি রসুন পেস্ট আর সামান্য আদা পেস্ট দিলাম। আদা রসুনের কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায়। আদা রসুনের গন্ধ থাকলে কিন্তু মালাইকারি টেস্টটা ভালো আসে না, যেহেতু এখানে আমি সর্ষে পোস্ত দেব। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো, এখানে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। আর এখানে সর্ষে দেওয়ার জন্য কিন্তু তিতা থাকবে না, যেহেতু এখানে আমি পোস্তর ভাগটা বেশি দিয়েছি। আর এখানে টক দইও অ্যাড করব, তার জন্য কিন্তু কোনো তিতা থাকবে না। পরিমাণ মতন এখন আমি লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো দিয়েছি, আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো এটা অপশান, তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু আজকের আমি কাঁচা লঙ্কায় রেসিপিটা বানাবো। তো এই সর্ষে পোস্ততে একটু কাঁচা লঙ্কা দিয়ে মানে টেস্টটা সুন্দর হয় আর স্মেলটাও সুন্দর, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাই বানিয়েছি। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো অল্প নারকেলের দুধ দিয়ে সুন্দরভাবে কষিয়ে এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে এখানে 4 চামচ আমি টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে সুন্দরভাবে আমি মশলার মধ্যে মাখিয়ে নেব। অবশ্যই তোমরা যদি ফ্রিজে টক দইটা থাকে আধ ঘন্টা আগে বের করে সুন্দরভাবে ফাটিয়ে তারপরে কিন্তু এখানে পরিবেশন করবে। তো দেখো, টক দইটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখানে হাফ চামচ আমি চিনি দিলাম। তো মালাইকারিতে একটু মিষ্টি হলে টেস্টটা সুন্দর হয়, যেহেতু এখানে টক দই অ্যাড করেছি। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। দেখো, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। তো আজকের কিন্তু আমি কোনো জল দেব না, নারকেলের দুধটাই পুরো রেসিপিটা বানাবো। আর এভাবে কিন্তু তোমরা নারকেলের দুধ না থাকলে তোমরা কিন্তু পাউডার দুধ কিংবা লিকুইড দুধে বানাতে পারো মালাইকারি, সেটাও স্বাদ সুন্দর হয়। তো পারফেক্ট বানাতে গেলে কিন্তু তোমরা নারকেলের দুধটাই দেবে মালাইকারিতে, তাহলে স্বাদটা কিন্তু বেশি সুন্দর হয়। তো দেখো, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি 3 মিনিট আমি ফুটিয়ে নেব। 3 মিনিট পরে খুলে আবার একটু নাড়াচাড়া করে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দেবো। তো ঝালটা অবশ্যই তোমরা যতটা খাবে রেসিপিতে সেই পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে। তো
তো আরও টেস্টি ও স্বাদের জন্য এখানে আমি সামান্য শাহি গরম মশলা আর এখানে দিলাম অল্প ঘি। তো ঘি ও শাহি গরম মশলা কিন্তু বেশি দিলে চিংড়ির সেই স্মেল ও স্বাদটা থাকে না, তার জন্য কিন্তু আমি একদম সামান্য দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও এভাবে কিন্তু কম সময়ে খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিতে পারো। আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবে নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে প্রোফাইলটাকে ফলো করে রেখো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখো এখানে আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সামনে শেয়ার করছি। কত সুন্দর লোভনীয় হয়েছে, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।